আড়াই বছরেরও বেশি সময় ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চললেও থামার কোনো লক্ষণ নেই। উল্টো পাল্টাপাল্টি হামলা আরও বাড়িয়েছে দুপক্ষ। বৃহস্পতিবারও ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুতে হামলা জোরদার করে রুশ সেনারা। ইউক্রেনীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে গোলা ছোড়ার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুধু তাই নয়, পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ পাহাড়ি শহর চাসিভ ইয়ারের একাংশ দখল করেছে পুতিন বাহিনী। সেখানে সব ধরনের অস্ত্র থেকে 238টি হামলা হয় এদিন। এতে নতুন চ্যালেঞ্জের সামনে ইউক্রেনীয় সেনারা, কারণ শহরটিকে দোনেৎস্ক অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করা হয়। পাশাপাশি কৌশলগত এই শহরের দখল কাজে লাগিয়ে এখন খুব সহজে আরও সামনে এগিয়ে যেতে পারবে রুশ সেনারা। যদিও কিয়েভের দাবি, প্রতিরক্ষা স্থাপনা ধ্বংস হয়ে যাওয়ায় চাসিভ ইয়ার শহর থেকে পিছু হটেছে কিয়েভ বাহিনী। এর মধ্যেই রুশ হামলায় ইউক্রেনের বিমান ঘাঁটিতে MiG-29 যুদ্ধবিমান ধ্বংসের খবর পাওয়া গেছে। বিমান ঘাঁটিতে ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে যুদ্ধবিমানের পাশাপাশি অন্যান্য সামরিক উপকরণ ও বেশ কয়েকটি গাড়িও ধ্বংস হয়েছে। এদিকে সহসাই যুদ্ধ বন্ধ হচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার কোনো পরিকল্পনা আপাতত মস্কোর নেই বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার কাজাখস্তানের আস্তানায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO শীর্ষ সম্মেলনের এক ফাঁকে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। যদিও রাশিয়ার শর্ত মেনে ইউক্রেন যদি গ্রহণযোগ্য পদক্ষেপ নিতে পারে তাহলে ভেবে দেখবে মস্কো। এর মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের উত্তর দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার জেলেনস্কি জানতে চান, রাশিয়ার সঙ্গে যুদ্ধ কিভাবে দ্রুত শেষ করে দেবেন ট্রাম্প। এই বিষয়ে তার পরিকল্পনা সামনে আসা প্রয়োজন। এর আগে একাধিক বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন, আবারও তিনি নির্বাচিত হলে জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হওয়ার আগেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন। তবে কোন প্রক্রিয়ায় থামাবেন সে বিষয়ে কোনো পরিকল্পনার কথা উল্লেখ করেননি ট্রাম্প। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।